তো আমরা সাজুগুজু করে একদম রেডি, তো রুমার বাড়ি যাব। তো চলো সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি বৌভাতের নেমন্তন্ন। দেখা যাক দেবুর বাড়ি যাই, কতটা আনন্দ করতে পারি না পারি তোমাদের দেখাবো। তো তোমরা আমাদের সাথে থাকো। শম্পা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। আর এখানে আমাদের সব চালাচা মুন্ডার যত সব কচি কাচাদের নিয়ে আমি বসে পড়েছি। চলো, রনি আছে এখানে, আর ছুটকি আছে এখানে, আর ছুটকির সব বন্ধুরা রয়েছে, তাদের সাথে আমি রয়েছি। আরও দুটো গাড়ি সামনের দিকে যাচ্ছে, আর আমাদের জামাই বাবা জীবন যাচ্ছে, বড় জামাই জীবন আর কি বলে মেয়ে ওই দিকে আছে, আর আমরা এখানে আছি। চলো সবাই দেখি বৌভাতটা পুরোটা তোমাদের দেখাবো, আর কেমন লাগলো, কেমন আমরা এনজয় করছি না করছি সব কিছু তোমাদের সামনে তুলে ধরবো, দেবুর বাড়িও তুলে ধরবো। চলো দেখা যাক কিরকম মজায় কাটে। বিয়ে বাড়িটা সেই কেটেছে, আর বৌভাত তো আশা করি খুব ভালো কাটবে। চলো থাকো আমাদের সাথে, আমাদের সঙ্গে চলো। এখানে আমরা সবাই সেজে গুজে যাচ্ছি, সুন্দর করে সেজেছি, আর আবার একটু বেশি বেশি সব সেজে নিচ্ছে, কেননা গাড়ি করে অতটা এসছে তো সেই জন্যে। সব সাজুগুজু করার পরে এবার আমরা সবাই আস্তে আস্তে এগিয়ে গেলাম রুমার শ্বশুরবাড়ির দিকে। রুমার বাড়িটা খুব সুন্দর সাজিয়েছে, মানে শ্বশুরবাড়িটা দারুণ সাজিয়েছে, সেটাই আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি, তোমাদেরও দেখাচ্ছি। চলো দেখো কত সুন্দর সাজানো গোছানো হয়েছে। এরা তো সাজতে গুজতে ব্যস্ত, আর আমি রুমার বাড়ি যেতে ব্যস্ত, কিন্তু কী করবো বলো, সবাইকে তো একসাথেই যেতে হবে, তাই আমিও একটু সাজটা দেখিয়ে দিলাম সবাইকে, আর সবাই আমার দিকে কিরমভাবে তাকাচ্ছে দেখো। তো আর এই যে যাচ্ছি, গেটটা দেখছো কত সুন্দর বানিয়েছে, খুব সুন্দর বানিয়েছে, সত্যি খুব ভালো লাগছে। চারিদিকে বাঁশ বাগান, আর এই যে গেট, আর এদিকে দেখতে পাচ্ছ সব, দেখো ডাব গাছটা দেখাচ্ছি, ডাব গাছটা দেখো, দেখতে পাচ্ছ দূর থেকে দেখাচ্ছি কি সুন্দর ডাব হয়ে আছে। দেশপাড়া গায়ের ব্যাপারটাই আলাদা, আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে দেশপাড়া গায়ে, আমার খুব ভালো লাগে। আর গেটটা দেখছো দারুণ সাজিয়েছে, সত্যি দারুণ দারুণ, সত্যি 5 বছরের প্রেমের পূর্ণতা পেল আমাদের রুমা দেবুর বিয়ে। কিন্তু রুমার আর একটা নাম আছে, আমি রুমা বলে রাখি, রুমার নামটাই জানতাম, তো ওর আর একটা নাম আছে, ওই নামটা তোমাদের দেখাচ্ছি আজকে, দাঁড়াও। গেটের মধ্যে লেখা আছে, কি নাম বলো তো, কি নাম লেখা আছে? দেবুর নামটা তো বলেই দিলাম, দেবু রুমার বরের নাম, কিন্তু রুমার আর একটা নাম লেখা আছে গেটের সামনে, তোমরা কমেন্ট করে বলবে হ্যাঁ এটা কি নাম লেখা আছে, রুমার আর একটা নাম কি আছে, এটা তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমি কিন্তু রুমা বলে ডাকি। তো যাই হোক, চলো এগোনো যাক। আর এদিকে দেখো, আমি হঠাৎ তো অবাক, গিয়ে দেখি, কি দেখি বলো তো, আমরা ঢুকতে ঢুকতে আমার ক্যামেরাটা রনি ধরেই ছিল, দেখাচ্ছিলো আমি কীরকম পরেছি জামা কাপড়, আর আমি এদিকে প্যান্ডেলে ক্যামেরা ট্যামেরা করছি, হ্যাঁ। ও মা, ঢুকে দেখছি, দেখো সবাই ঢুকেছে, আমি দেখছি রনি কখন, এই দেখো ফটো তুলতে উঠে গেছে রুমার সাথে, মানে আমার থেকে ওর বেশি তাড়া ছিল রুমার সাথে ছবি তুলবে, দেখেছো? চলে গেছে ছবি তুলতে, আমি আরে তুই কখন ঢুকে পড়লি? রুমার বরের সাথে ছবি তুলে নিল, মানে আমাদের জামাইবাবুর সাথে, জামাইয়ের সাথে ছবি তুলে নিল হঠাৎ করে, যে যার যেটা, মানে কি বলবো। যাই হোক, ভালোই লাগলো। আর এদের দুজনে সেই ছবি তুলছে, আর দুজনকে সত্যি খুব মিষ্টি লাগছে, খুব মানিয়েছে। আর আমাদের জামাই দেবুর তো সবসময় দাঁত বের করা, তোমরা দেখেই নিয়েছো দেবুকে, তো কাছ থেকে দেখো নি, আমি কাছ থেকে দেখাবো, দাঁড়াও, ও একটু ওয়েট করো, তোমরা নিশ্চয়ই দেখো, আমি বক বক করছি, আর রুমার হাসি দেখো, আমার কথাতে ও হেসে পাগল হয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো, আর রুমা কিন্তু বারণ করছে না যে পিসিমণি ছবি তুলবে না, হ্যাঁ স্যাজুগুজু করেছে না, আর বারণ করবে না। আর রুমার জামাই যাচ্ছিলো, দেবু পাশ দিয়ে যাচ্ছিলো, বলছে যে ম্যারাডোনাটাই যাচ্ছে, আর রনি বলছে কি আমার মায়ের মতো শিখে গেছো ম্যারাডোনা বলতে, হ্যাঁ এইসব আমার মায়ের থেকে শিখেছো না, এই বলছে। আর রিমা সেই হাসি খিলখিল করে হাসছে। আমাদের ওখান এই যখন বিয়ে করে আসছিলো শুধু কান্না এদের হাসছে, দেখছে দেখো, ম্যারাডোনা বলেছে, আর এটা মায়ের কথাটা বলছিস, রনিয়ার বলেছে, ওরা হাসছে। খুব লক্ষ্মী মেয়ে, খুব মিষ্টি মেয়ে, সত্যি সবাইকে কীভাবে আপন করেছে। আমরা দেখো কেউ না, কিন্তু ওর কেউ না, কোনো রক্তের সম্পর্ক না, কিছু না, যে এত ভালোবাসা আমাদের দিয়েছে যে মনে হচ্ছে যেন আমার মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে।
আমার তো সবসময় মানে ওকে দেখছি আর চোখ দিয়ে জল বেরিয়ে আসছে, আর কথা বলতে বলতেই মনে হচ্ছে কেঁদে ফেলবো ও আমার মুখের দিকে তাকাচ্ছে। ওখানে না মিউজিক বাজছে, ওই জন্য আমি কিছু তোমাদের শোনাতে পারছি না। এই যে এখন যে কথাগুলো বলছি ওই কথাগুলোই ওখানে আমি বলছিলাম। এই এসে গেছে আমাদের জামাই রাজা দেবু, ঠিক আছে? কি হাসি দেখেছো, খুব হাসি। আর দেবু যে এসে গেছে লজ্জা পাচ্ছে আমার সামনে, বুঝেছো তো? আমি এটা বুঝতে পারি কিন্তু বুঝতে দিই না, আর আমি ওকে ছাড়ছি না, শুধু হাতটা চেপে চেপে ধরছি। আমার তো মানে ভেতরটা না কেমন একটা হচ্ছে। বউ ভাতের আর এখানে চলে এসছে আমাদের খাবার, বুঝছো? মাছের ঝাল, ফ্রাইড রাইসের সাথে আরগুলো দেখো, ফ্রাইড রাইসের সাথে মাছের ঝাল। তোমরা কি এটা কখনো খেয়েছো? কি আছে দেখা খেয়েছি রুমার বিয়েতে। মাংস করতে বারণ করেছে কেন? রুমারা হলো বৈষ্ণব, সেই জন্যে। আর এই সুন্দরী বৌদিটাকে দেখছো শুধু পেঁয়াজ নিয়ে বিয়ে বাড়িতে খায়। এখানে পেঁয়াজ পাইনি বলে আমি বলছি পেঁয়াজ নিয়ে এসে, না তুমি নিয়ে আসো। রুমাদের বাড়ির পুরো গোটা বিয়েটাতে পেঁয়াজ এত মোটো মোটো করে নিয়ে খেলো। খাওয়া দাওয়া হচ্ছে এখানে, বুঝেছো? কেমন খাচ্ছেন আপনি? বুঝতে পারিনি যে আমি ক্যামেরা করে ফেলবো, বুঝেছো? লজ্জা পেয়ে গেছে, অন্য যে এসব করো না। আমি যেখানে সেখানে ক্যামেরাটা মুখের সামনে ধরে পাগল, মানে ভালো লাগে। মাছের ঝালের সাথে আমি রাইস খাচ্ছি। তোমরা ভালো সেখানে কমেন্ট করে বলো, ঠিক আছে? আর সত্যি মাছের ঝালটা খুব সুন্দর হয়েছিল, কি দিয়ে করেছে এটা খুব ভালো হয়েছিল, আর রাইসটাও ভালো হয়েছিল। রুমাদের বাড়িতে খুব মিষ্টি হয়েছিল রাইসটা। রুমাদের বাড়ির খাবারটা দেখাইনি, ঝামেলা হয়েছিল তো সেই জন্যে আর দেখাতে পারিনি। তো এইখানে তো সেই খাওয়া দাওয়া হয়েছে। তারপরে ভুলে গেছিলাম তোমাদের মিষ্টি ফিষ্টি দেখাবো, আবার ক্যামেরাটা করে এক হাতে করছি, বুঝতে পারছো তো? অন করলাম, আবার ক্যামেরাটা এই করে আমি পুরো ভিডিওটা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাওয়া যাবে। প্লিজ ভিডিওটা দেখো আর কমেন্ট করো, বেশি শেয়ার করো। ভিডিওটা করতে অনেক কষ্ট হয়েছে, সত্যি বলছি। হাই বন্ধুরা, চলো হয়ে গেল আমাদের রুমার বাড়ি ঘোরা, আর আমাদের খুব সুন্দর আয়োজন হয়েছে, খুব আদর আপ্যায়ন খুব করেছি। ভুলভাল হয়ে যাচ্ছে, অনেক খেয়ে ফেলেছি, কি বলবো। আর আমাদের সব ছোট ছোট পুচকে সবাইকে নিয়ে নিয়েছি, কারণ আমরা সিঙ্গেল, তাই সব সিঙ্গেল ছোট ছোট পুচকেদের সব নিয়ে এবার বাড়ি ফিরছি। খুব ভালো এনজয় করলাম, দারুণ লাগলো। তো তোমাদের কেমন লাগলো বলো রুমার বাড়ি? ভালো লাগলো, দারুণ 6 পিস মাছ খেয়েছি। হ্যাঁ কপিস 6 পিস ও খেয়েছে, আমি 2 পিস খেয়েছি। চলো আজকের মতন এখানে আমি টাটা বলে দিলাম। আর বউ ভাতে দারুণ মজা করেছি। আমি চাই রুমা খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, আর দেবুর বাড়ি খুব পছন্দ হয়েছে। আমরা এবার বাড়ি পৌঁছে যাই। চলো সম্পালা কথা এড়িয়ে যাচ্ছে, ভালো লাগছে না, তুই আর কিছু বলতে পারছি না। এবার আমি বাড়ি ফিরছি, চলো টাটা। সম্পা লাইফস্টাইলে অনেক স্বাগত। আশা করি তোমরা সব ভালো আছো, আমি খুব ভালো আছি। আমি কথা এড়িয়ে যাচ্ছিল, কি করবো না, এন্ড করছি না, এখন একটু বাকি আছে। স্বাগত তো আপা, হ্যাঁ সবসময় স্বাগত বলবো, কিছু কথা ছেলে স্বাগত করে দিচ্ছে। চলো আমরা এবার টাটা বাই বাই। এবার গাড়ি চালু করছে, চলো। ধাক্কা খেয়ে যাচ্ছে গাড়ি, তুমি বন্ধ করবে না? চলো টাটা রুমার বাড়ি, টাটা। রুমার বাড়ি ফিরে অনেক দূর চলে যাচ্ছি, মিস করবো। আই মিস ইউ রুমা। চলো টাটা, গুড নাইট।